আজকে আমরা আবার উপস্থিত হয়েছি সৈয়দ মুজতবা আলীর আরেকটি বিখ্যাত গল্প সাবিত্রীকে নিয়ে, অর্থাৎ গল্পের নাম সাবিত্রী। প্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানিয়ে আমাদের গল্পের আসরে সাবিত্রী গল্পটি শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দক্ষিণ ভারতের একটি স্যানাটোরিয়ামে আমার এক বন্ধুকে নিয়ে যেতে হয়েছিল। বেমো গোড়াতেই ধরা পড়েছিল বলে কেস খারাপ হতে পায়নি। আমাকেও তাই কোনো প্রকারের সেবা শুশ্রূষা করতে হতো না। হাতে মেলা সময়, তাই কটেজে এসব কটেজ থেকে অপেক্ষাকৃত বিত্তশালীরা আর বিরাট বিরাট লাটের একাধিক জেনারেল ওয়ার্ড তো আছেই। ডাক্তাররা সকালবেলাকার রোগী পরীক্ষার রোদ সেরে বেরিয়ে যাওয়ার পরই আমি বেরোতাম আমার রোদে। বেচারাদের অধিকাংশই দিনের পর একা একা শুয়ে শুয়ে কাটাতে হয় বলে কেউ তাদের দেখতে এলে সঙ্গে সঙ্গে তাদের মুখ ও কীরকম খুশিতে উজ্জ্বল, এবং যে কটি ফোঁটা রক্ত গায়ে আছে সবকটি মুখে এসে যেত বলে রাঙা হয়ে যেত। সেটা সত্যি অবর্ণনীয়। করে করে প্রায় সবাইকে আমি চিনে নিয়েছিলাম, তরুণ তরুণী, যুবক যুবতী বেশি। একটি কটেজে আমি কখনো যাইনি, ডাক্তার ভিন্ন আর কাউকে কখনো যেতেও দেখিনি। রোগীর পাশে সর্বক্ষণ দেখা যেত একটি যুবতী, বরঞ্চ তরুণী ঘেঁষা যুবতী বললেই ঠিক হয়। মোড়ার উপর বসে উলের কাজ করে যাচ্ছেন, তাই বোধ হয় কেউ তাদের বিরক্ত করতে চাইত না। একদা রোদ শেষে পথিমধ্যে হঠাৎ আচমকা বৃষ্টি। উঠলুম সেই কটেজটাতেই। যুবতীটি ধীরে ধীরে মোড়া ছেড়ে আমার দিকে এগিয়ে এসে অতি ক্ষীণ ম্লান হাসি হেসে বললেন, আসুন, বসুন। কি ভাগ্য বৃষ্টিটা নেমেছিল, নইলে আপনি হয়তো কোনো দিনেই এ কটেজে পায়ের ধুলি দিতেন না। কি মিষ্টি গলা, আর সৌন্দর্যের ইনি রাজরানী হওয়ার উপযুক্ত। কিন্তু সে কি শান্ত সৌন্দর্য! গভীর রাতে ক্ষীণ চন্দ্রালোকে আমি নিস্তব্ধ, নিস্তরঙ্গ সমুদ্রে দেখেছি এই শান্ত ভাব। দিক দিগন্ত জুড়ে আমার প্রাচীন যুগের বাঙালি। চট করে অপরিচিতার মুখের দিকে তাকাতে বাদো বাদো ঠেকে। এর দিকে তাকানো যায় অসংকোচে। রোগীও সোপরশ, এবং এই পরিবেশে খাটে শুয়ে না থাকলে বলতুম রীতিমতো স্বাস্থ্যবান। শুধু মুখটি অস্বাভাবিকভাবে লালচে, যেন গোড়া অফিসারের মুখের লাল। স্থির কথায় সায় দিয়ে হেসে বললেন, গলাটা কিন্তু রোগীর। রোজ 4 বেলা দেখি তাকে এ পথ দিয়ে আসতে যেতে। পাশে কটেজে শুনি আপনার উচ্চ হাস্য। শুধু আমরাই ছিলাম অস্পৃশ্য, অথচ দেখুন আমি মুখুজ্জে বামন। আমি গল্প জমাবার জন্য বললুম, কোন মেল? আমার হাতে বারুজ্য ফুলের মেল একটি মেয়ে আছে। এবারে দুজনের আনন্দ অবিমিশ্র। এই লোকটা তাহলে পরকে আপনাতে জানে। 3 মুহূর্তে জমে গেল। খানিকক্ষণ পরে আমি বললুম, আপনারা দুজনেই বড় খাঁটি বাংলা বলেন, কিন্তু একটু যেন পুরনো পুরনো। মুখুজ্জে বললেন, আমি ডাক্তার। অবশ্য এখন অবস্থা কবরাজ, ঠেকাও আপন যমরাজ। তা সে যাজ্ঞে। আসলে কি জানেন, আমরা দুজনেই প্রবাসী বাঙালি। 3 পুরুষ ধরে লক্ষ্ণৌয়ে। আমার মা কাশীর, ঠাকুরমা ভট্টপল্লীর। সেই ঠাকুরমার কাছে শিখেছি বাংলা, শাস্ত্রী ঘরের সংস্কৃত ঘেঁষা বাংলা। সেইটি বুনিয়াদ। সবিতা আমাদের প্রতিবেশী, আমার ঠাকুরমার ছাত্রী। আমরা দুজনা হুবহু
একই বাংলা পড়েছি, শিখেছি, বলেছি। তবে মেট্রিক পর্যন্ত উর্দু শিখেছি বলে মাঝে মাঝে দু একটি উর্দু শব্দ এসে যায়। আমার ভাষাতে, সবিতার না। তারপর খারাপ লাগে? আমি প্রতিবাদ করে বললুম, তওবা তওবা, আমি বাঙালি মুসলমান, আমরা ইহুই দু চারটা ফালতু আরবি ফার্সি শব্দ ব্যবহার করি। পাশ ফিরে আপন দুই বাহু আমার দিকে প্রসারিত করে দিলেন। আমি আমার হাত দিলুম, দুহাত চেপে ধরে চোখ বন্ধ করে গভীর আত্মপ্রসাদের দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বাঁচালেন। আপনি মুসলমান? আমি একটু দিশেহারা হয়ে চুপ করে রইলাম। জিজ্ঞেস করলাম, আপনি যত্রতত্র খান এখানে, ডাক্তার হিসেবে বলছি, সেটা কিন্তু উচিত নয়। আমি বললাম, আমি যত্রতত্র যা তা খাই এবং ভবিষ্যতেও খাবো, অপরাধ নেবেন না। বাঁচালেন। এবারে আমি আরও দিশেহারা। আমি আর পরামর্শ অমান্য করছি না, দেখে তিনি খুশি। আমি তার পরামর্শ অমান্য করছি না দেখে তিনি খুশি। বাঁচালেন। জানেন, প্রথম দিনই আপনার চেহারায় দেখে অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করলাম আমার এক মুসলমান বন্ধুর সঙ্গে। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমায় বলিনি সবিতা? সবিতা এতক্ষণ ধরে শুধু উল বলে যাচ্ছিলেন। মাথা তুলে সম্মতি জানিয়ে বললেন, এমনকি চলার ধরনটি গলার শুরু। মুখুজ্জে বলেন, সেই বন্ধুটি যদি আজ এ লোকে থাকতো তবে আজ আমার দুর্দশা হতো না। সে কথা থাক, মূল বক্তব্য এই, ঠাকুরান গ্লাস তামাম পরিবার। গ্লাস সেই সখার পরিবার। সবাইকে লুকিয়ে নিরন্তর ছলনা জাল বিস্তার করে আমি ছেলেবেলা তাকে পেয়েছি। ওর মায়ের তৈরি মুরগি মাটন সে খেত আমাদের বাড়িতে নিশ্চিত মনে। আপনি বোধহয় জানেন না। বিলক্ষণ জানি। স্বর্গত হরপ্রসাদ শাস্ত্রী আপনার ঠাকুরমার পাড়ার লোক। বাড়িতে দেশি বিদেশি সবাইকে খাওয়াতেন। তাঁর ছেলে স্বর্গত বিনয় তোষ, তিনিও নিষ্ঠাচারী ছিলেন। যারা 8টি বছর প্রতি রোববার তার সামনে বসে তার সঙ্গে মধ্যাহ্নভোজন করেছি আমি মুসলমান। ডাক্তার বললেন, তারপর ঠাকুরমা, মার সবাই গত হলেন। রইল এই দোস্ত ইয়ার সখা বেদার বক্স। রইল এই দোস্ত ইয়ার সখা বেদার বক্স। একই বছরে দুজনার ডাক্তারি পাশ করলাম। ইতিমধ্যে আমার বিয়ে হয়েছে। সবিতা রাধে ভালো, কিন্তু তার মা তাকে বলে দিয়েছিলেন, অন্তত রান্নার ব্যাপারে বাপের বাড়ির ঐতিহ্য ভুলে গিয়ে স্বামী যেভাবে খেতে চায় ঠিক সেভাবেই খাওয়াবি। তাই সবিতা বেদারের মায়ের কাছ থেকে শিখে বিরিয়ানি থেকে ফালুদা, বোরহানি থেকে আজওয়ান রুটি। অতএব স্যার, কাল দ্বীপ্রহরে এখানে একটু হরিশান্ন করবেন। হেসে বললেন, অবশ্যই। মুগলায় আসলে কি জানেন, এই যে চোখের সামনে সবিতা উদয়াস্ত উলবেনে, এটা ইট গেটস অন মাই নার্ভস। আর সবিতা একটু পারফেক্ট আর্টিস্ট। রন্ধনে তার অনুশীলন নেই, রেওয়াজ নেই। আপনার শখ হয় না? আমার তো ওসব খাওয়া বারণ নিজের জন্য। আমি সবিতার দিকে তাকিয়ে আমার মাকে দেখতে পেলাম। বাড়িতে কেউ না থাকলে মা হাঁড়ি পর্যন্ত চড়াতো না, তেল মুড়ি খেয়ে শুয়ে পড়ত। আর এই সবিতা নাকি বিস্বাদ বিবর্ণ মাছ সেদ্ধ, কপি সেদ্ধ, পাতলা সে পাতলা, যেন কড়াই ধোয়া জল, সোপ নামে পরিচিত
গব্য যন্ত্রণার স্বামীকে খেতে দিয়ে নিজে নিজে গন্ডার গ্রাসে খাবে বিরিয়ানি, বুরহানি, কাবাব, মোসাল্লম। আমি বললুম, ফিনসে তওবা, তাও কখনো হয়? কিন্তু আমি একা একা খাবো কেমনে যেন? আর্তনাদ করে বললেন, আপনি বিশ্বাস করতে পারেন না, রান্নাঘরে থেকে সবিতার রেওয়াজের গন্ধ আর নাকে আসবে। আচ্ছা, আপনি না হয় আড়ালেই খাবেন, শুধু আমি পদগুলো কম্পোজ করে দেব। আপনাকে এ নিমন্ত্রণ সাহস করে জানালো, আপনি যত্রতত্র খান শুনে, নইলে। আমি বললাম, ডাক্তার, আমি জানি আপনাদের অনেকক্ষণ ধরে কথা বলা বারণ। কাল সকালে রোদ সেরে আসব, দুপুরে খাবো। সবিতা রাস্তবদী নেমে এসে বললেন, মাথা নিচু করে, প্রায় হাত জোর করে, এই 2 বছর ধরে আমরা এখানে আছি। এই প্রথমবার তিনি পুরো আধ ঘন্টা ধরে খুশিতে আনন্দের সময় কাটালেন। আপনি দয়া করে আসতে বলবেন না। বড় ডাক্তার বলেছে উনি ফুর্তিতে থাকলে তাড়াতাড়ি সেরে উঠবেন। আমি ওকে বাঁচাতে চাই। আপনি আমার প্রতি দয়া করুন। হঠাৎ দপ করে রাস্তার পাশে হাঁটু গেড়ে আমার পায়ের উপর তার মাথা ঠুকে দিল। এত দুঃখের ভিতরেও আমি দেখলাম বন্যার জলের মতো এক মাথা গোছা গোছা গাদা গাদা কালো চুল মেয়েটার বাঁধ সরিয়ে আমার দুচোখে গোড়ালির গাড় পেরিয়ে মাঝ হাঁটু অবধি ছাপিয়ে দিল। এই ফুল আমি দেখেছি অতিশয় শৈশবে, আজ মনে হয় যেন আধা স্বপ্নে, যেন কুয়াশার ভিতর দিয়ে আমার মায়ের মাথায়। সতীসাধ্যী যুবতীকে স্পর্শ করা গোনা, জাহান্নামে যাক গোনা। দুহাত দিয়ে তাকে তুলে ধরলুম, বললুম, মা, ঈশ্বরের বিশ্বাস রেখো। সীমন্তনী বললেন, আমি আল্লাহকে ইয়াদ করি।